হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সকলে আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা কয়েকটা ভিডিওতে রিয়াকশন দিব। অ্যান্ড হচ্ছে এখানে অপুর ফ্রেন্ড আর মানে অপুর ফ্যান ফলোয়ার আর হচ্ছে ওমরের ফ্যান ফলোয়ার নিয়ে একটু যুদ্ধ চলতেছে। সেই যুদ্ধটাকে আমরা একটু যুদ্ধের ভিতরে একটু রিয়াকশন দিব। সো ভিডিওটি প্লে করা যাক। সো লেটস সি। আর যাই বলেন, মানে অপুর হাসিটা কিন্তু সুন্দর ছিল। মানে ও ল্যাম্বরগিনি কিনুক বা না কিনুক, বাট ওর হাসিটা কিন্তু অস্থির ছিল বলার মতো। অবস্থা তো ভালো না, মানে আপনি যা শুরু করছেন ফেসবুকে আপনার এই ল্যাম্বরগিনি নিয়ে, মানে অবস্থার ভিতরে রাখেন নাই। যাই হোক, আমরা নেক্সটে দেখি ওনার ফ্যান্স ফলোয়ার কি বলে। কোন নাপিতে জানি ল্যাম্বরগিনি গাড়ি কিনতে যায় শোরুমে ভিডিও করছে 20টা। তা আমার অবশ্যই জানতে চাও একটা প্রশ্ন, গাড়ি কি এখনো শোরুমে আছে নাকি বাসা পর্যন্তও গেছে? ভাই, আপনার জানাই ভুল আছে। মানে ওর গাড়ি কিন্তু অলমোস্ট রাস্তায় নেমে গেছে, আপনি জানেন না। তবে ওর গাড়ি কিনা সেটা নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। ভাড়া করা হতেও হতে পারে। এখন টিকটকে ঢুকলে দেখি উমরের কিছু আচ্ছা, এটা হচ্ছে মানে আগেরটা হচ্ছে অপুর বিপক্ষে ছিল, এটা হচ্ছে অপুর পক্ষে মনে হয়। মানে যেহেতু ওমরের সাপড়ি বলছে, দেখে কি বলে ও কথাগুলো একটু শুনি আর কি। পোলাপান উফুবাইকে নিউজ করে বলতেছে, ভাইয়া এত যে উমর ভাই করো, উমর ভাই তোমাদের ভিডিওতে কি একটা লাইক করে? আচ্ছা, ও ওমর ভাই লাইক করে না ওর ভিডিওতে, মানে অপু লাইক করে মনে হচ্ছে। মানে এটাই আর কি বলতে চাচ্ছ। একটা কমেন্ট করে। আর আমাদের হু ভাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করে। বিশেষ হল আমার পুরো ভিডিও টেপিং করা আছে, সবাই গিয়ে দেখে আসতে পারো। লকা ফর ইউ। লকা ফর ইউ, মানে এটার মানে কি? লকা ফর ইউ, ঠিক আছে। অপু তুই দুবাই গেছো তো অনেক ভালো আছো, তারপর একটা গাবিরে বিয়ে করছো। মানে অপুর যে গার্লফ্রেন্ড আছে, ওই যে সাথে একটা ঘুরে, মানে ওটা ওর বউ না গার্লফ্রেন্ড না বন্ধু আমরা কেউ জানি না। মানে ওইটাকে নিয়ে কিছু বলতেছে, মানে ওইটা গাবি গাবি বলতেছে। ওই গাবিকে নিয়ে ঘোরাফেরা করতেছে, ভালো আছে এটা বুঝাইতে ট্রাই করতেছে আর কি। কেন তোর ওমর আব্বার পিছে লাগছো, এবার তো ঠেলা সামলা। মানে ওমরকে নিয়ে কথা বলার কারণে ও ঠেলা সামলাইতে পারতেছে না, এরকম কিছু একটা বুঝাইতে চাইছে। বাট আমি তো মনে হইতেছে ভাই, আপনি আপনার গলার যে চেনটা পড়ছেন, এই চেনের ঠেলা মানে ওজন সহ্য করতে পারতেছেন না। তো যাই হোক, আপনার চেনটা ভিতরে রাখলেও পারতেন, আপনি উপরে রাখার কি দরকার ছিল নাকি বলেন? অপু ভাই এক সময় খুব ভালো লাগতো ভাই আপনারে। আমার ভালো লাগতেছে না আপনার বডি ফিটনেস দেখে। আপনার বডি ফিটনেস আর একটু উঁচা লম্বা, একটু বডি ফিটনেস একটু মোটা হওয়ার দরকার ছিল আর কি। বেশি চিকন হয়ে গেছে। কিন্তু যখনই আপনি উমর বাইরে নিয়ে কথা বলছেন, বিশ্বাস করেন ভাই মন থেকে উঠে গেছে। ওর মন থেকে উঠে গেছে আর কি। অপু ভাইকে নিয়ে বদনাম এটাকে না আমি আগে ভিডিওতে দেখলাম, মানে আগের ভিডিও আর এটা মানে একই ব্যক্তি মনে হচ্ছে। করে ওমরের ফ্যান, বলে মানে না অপুর সময় fan। লস, কারণ অনলি ওয়ান লাভ ইউ বস। নিজের আত্মসম্মান বিক্রি করে দিয়ে কোটি টাকার গাড়ি কেনার চেয়ে সম্মানের সাথে রিক্সা চালানো উত্তম। এটা বাস্তব কথা বলছে, মানে এটা অপুকে মিন করে বলছে, বাট এটা কিন্তু বাস্তব কথা বলছে। আত্মসম্মান রেখে রিক্সা চালানো ভালো, এটা মানে অরিজিনাল কথা বলছে। ধন্যবাদ। অপু বাইরে নিয়ে ভিডিও বানানোর কারণে তোমরা যদি আমাকে বলো যে অপু তোমার বাবা হয়। আচ্ছা, মানে অপুর বিরুদ্ধে ভিডিও বানাইছে, এই কারণে অপুর ফ্যান্স ফলোয়াররা ওকে বলছে যে অপু তোমার আব্বা হয়, মানে এরকম কিছু একটা বোঝাইতে চাইছে। তাহলে আমিও বলি, তোমরা শুনে রাখো, ওমর কি তোমার মার জামাই হয়? না, ওনার ভিডিওতে দেখে মানে বাপ মা নিয়ে কথা বলাটা উচিত হয় নাই। বাপ মা নিয়ে কথা না বললেও পারতো। শুধু সময় খারাপ রে, না হলে তো সব কয়টারে এক লগে দেখাই দিতাম। অমর অন ফায়ার আর নিজের হেডাম। মানে ওমর
ওমরের হ্যাডাম দেখাইতো নাকি ওর হ্যাডাম দেখাইতো, ওর কথাই বুঝি নাই আমি। আপনারা বুঝলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন তো। নাপিত ভুলে গেছে তার ইতিহাস। আসলে নাপিত হয়তো জানে না, নাপিত যদি জমিদারও হয়ে যায় তাও মানুষ তাকে নাপিত বলেই ডাকে। আচ্ছা, এটা হচ্ছে অপুকে বলছে। অপু আগে সেলুনে কাজ করতো, মানে নাপিতগিরি করতো, এই কারণে মানে ওমরকে মানে সরি অপুকে মিন করে বলছে আর কি এটা। হে ওমর, এখন তুমি বুঝবা কে তোমার বন্ধু কে তোমার শত্রু। খোঁচা দিয়ে ভিউ কামাও। খোঁচা দিয়ে ভিউ কামানোর আগে ভাই আপনি আগে আপনার শোরুম সামলান, মানে শোরুম বাদ দিয়ে আপনি ওদেরকে নিয়ে কথা বলার কি দরকার। এখন পারলে ঠেলা সামলাও। আমি বলি ভাই আগে আপনার শোরুম সামলান। কেউ বলো হুবাই সেরা, আর কেউ বলো মরম ভাইয়ের সেরা। আমার কথা তো একটা, মরম ভাইয়ের মানে পুরাই করা। এটা ওমরের মানে ফ্যান্স ফলোয়ার। অপু পক্ষে মনে করি এই অনলাইন জগতে টিকতে হলে সব জায়গায় এন্ট্রি নেওয়া যাবে না। কোমরের ফ্যানগুলো খুবই ভয়ঙ্কর। আমার কথা হচ্ছে আপনি মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি দিয়ে মানে সুন্দর করে হুজুরের মতো এসে টিকটক করতেছেন কেন? আপনি যাবেন মসজিদে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, তা আপনি ওদেরকে নিয়ে কথা বলার দরকার কি? আর এই টিকটক করার দরকার কি? টিকটক করতেছেন ভালো কথা, মাথায় আবার টুপিটা পরেছেন কে? টুপিটা খুলেন, টুপিটা খুইলা টিকটক তো করতে পারেন। এটা কিন্তু বলা যাবে না। অপু ভাই, তুমি ডুবাই আছো, ভালো আছো, তোমাকে আমি স্যালুট দিলাম। কারণ তুমি এই জায়গাটায় কাউকে রোস্ট করে আসো নাই, তুমি তো তোমার নিজের যোগ্যতায় আসছো। আর কিছু আর যোগ্যতা হচ্ছে ও গিয়ে ভিডিও বানায়, বউকে শো করে নাকি ওর গার্লফ্রেন্ডকে শো করে, এটা ওর যোগ্যতা। তো যাই হোক, পরে কি বলছে আমরা একটু শুনি। বাঙালির তো যোগ্যতা নাই তোমার জায়গাটা ধরার মতো, তাই তো তোমার কর্মটা নিয়ে মজা করে। যাক অপু ভাই, তাদেরকে মাফ করে দিও, তারা বুঝতে পারে নাই তুমি যে জায়গাটা আছো তাদের জন্য। এই সাইডের যে আছে সে হচ্ছে কথাই বলতে পারে না। আরে এরা কারা, কোত্থেকে এলো? যাই হোক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটি শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই ওদেরকে নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আমার ওদেরকে নিয়ে মন্তব্য করার কিছু নাই, করব না।